ভরা মৌসুমেও বরগুনার মাছের বাজারগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তীব্র লোডশেডিংয়ের কারণে স্থানীয় বরফ কলগুলোতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা সহ বরগুনার স্থানীয় বাজারগুলোর ঘাটে বহু ট্রলার নোঙর করা থাকলেও দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। গত বছরের ১ জুলাই থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছিল ২৭০ মেট্রিক টন ইলিশ, কিন্তু চলতি বছর একই সময়ে তা নেমে এসেছে মাত্র ১৮০ মেট্রিক টনে। জেলা জুড়ে অন্য বাজারগুলোর চিত্র প্রায় একই। ইলিশের এই আকালের মধ্যেই বড় ধাক্কা হয়ে এসেছে তীব্র লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় বরফ কলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। পর্যাপ্ত বরফ না পাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও সাগরে মাছ ধরতে যেতে পারছেন না অনেক জেলে, ফলে বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণ। বরগুনায় ইলিশ ও বরফ সংকট নিয়ে আরও খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালেক মিঠু। জানবো তার কাছ থেকে বিস্তারিত। মালেক, যেমনটা আপনার পাঠানো তথ্য অনুযায়ী যে জেলেরা একদিকে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, অপরদিকে এই যে লোডশেডিং এর প্রভাব মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে বরগুনা অন্যতম বিখ্যাত, তো সেইখানে লোডশেডিং এর কারণে যে তারা বরফ জমাতে পারছে না, তারা মাছ ধরতে যেতে পারছে না, সব মিলিয়ে ভোগান্তি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। যে এই ভরা মৌসুমে আসলে ইলিশ কাঙ্ক্ষিত যে ইলিশ পাওয়ার কথা, জেলেদের ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার কথা, সেখানে আমি যদি দেখাই এখানে বরগুনার সব থেকে যে জেলার বাজারটি রয়েছে সেই বাজারটিতে আমি সকাল থেকে দেখেছি আসলে এখানে আসলে যে পরিমাণে ইলিশের হাক ডাকে মুখরিত থাকার কথা সেই বাজারটিতে এখন একদম ইলিশ শূন্য, নাম মাত্র কয়েকটি ইলিশ এসেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই বাজারটিতে এছাড়া কিন্তু অন্যান্য যে মাছ আসলে সেই মাছ আসলে তাও আসলে ওইরকম নেই, এবং এখানকার জেলেরা জানিয়েছেন যে এই মৌসুমটা সব থেকে ইলিশের জন্য মুখ্যম সময় থাকলেও কিন্তু এবছর আসলে সেই ইলিশ পাচ্ছেন, এবং এখানে সেই সাগর উত্তল এবং নানান যে ট্রলিং বোর্ডের অবাধ মাছ শিকারের কারণে এবছর যে ৬৫ দিনের অবরোধের পর যে ইলিশের মৌসুম শুরু হলে যে কাঙ্ক্ষিত ইলিশ সেটা পাচ্ছে না, এবং তারা লাখ লাখ টাকা ৩ লাখ ৪ লাখ টাকা করে প্রতি সিরিজে তারা আসলে মাছ শিকারে যাচ্ছিলেন, এবং আসলে তারা সেই কাঙ্ক্ষিত যে খরচ যে নিট দিয়ে যে সাগরে মাছ ধরছে সেই মাছটি কিন্তু পাচ্ছেন, এবং সেই সাগরে ইলিশের যে অন্যান্য কিছু মাছ তাদের জালে আহরিত হলে সেই কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। কিন্তু এর ভিতরে সেই মরার উপরে খাড়ার ঘা হয়ে এসেছে যখন আসলে কিন্তু লোডশেডিং এর কারণ সাগরে মাছ দিতে যে প্রচুর পরিমাণ যে বরফ নিতে হয় সেই বরফও কিন্তু কাঙ্ক্ষিত বরফ এখন জেলেরা পাচ্ছে না, কারণ এই যে তীব্র লোডশেডিং এর কারণে যে বরফ মিলটা তারা জানিয়েছেন যে একটি স্বাভাবিক সময় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মাধ্যমে একটি ক্যান বরফ তৈরি করতে প্রায় 18 থেকে 36 ঘন্টা সময় লাগে, সেখানকার এখন যে তীব্র লোডশেডিং এর কারণে আসলে বরফ হতে হতে আবার ঘন্টার পর ঘন্টা আসলে বিদ্যুৎ থাকছে না, 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। আসলে বিশেষ করে পাথরঘাটা যে জায়গাটি রয়েছে যেখানে সব থেকে বেশি যে বরফগুলো রয়েছে, এবং যেসব কারণে আসলে যে এখানকার যে সমস্যা যে রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় তারা আসলে এই বরফ তৈরি হচ্ছে না, এবং যেটা এখন সময় লাগছে 2 থেকে 3 গুণ, এবং 3 গুণ সময় লাগছে বরফ তৈরিতে, এবং সেই বরফ নিয়ে আসলে সাগরে মাছ ধরতে গিয়েও সেই কাঙ্ক্ষিত যে মাছ ধরে যে বরফটা পাবেন সেইটা তারা দীর্ঘক্ষণ সাগরে থাকতে পারছে, যার ফলে কিন্তু জেলেরাও আসলে মাছ শূন্যভাবেই কিন্তু ঘাটে আসতেছে। সর্বোপরি যে মাছ ইলিশ শূন্য হয়ে পড়ছে এবং জেলেরা উৎকণ্ঠা বাড়ছে দিন দিন। এই ছিল আসলে সর্বশেষ বরগুনা থেকে সাথী। ধন্যবাদ মিঠু।